पीछे हटो पीछे हटो पीछे हटो बोल दिया इधर पीछे हटो हट जाइए परमिशन है हम लोगों के पास हट जाइए हट जाइए हट जाइए प्लीज सर करवा करना प्लीज प्लीज करवा करना ना ना करवा करना प्लीज जाओ 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 प्लीज जाओ प्लीज 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 सर प्लीज ठीक है এদিকে প্লিজ আটকায় না যেখানে দরকার বন্ধ করা হয় আটকাবেন না কারণ আর আমরা তারা আটকান না আমরা তারা আটকান না सर तारा करना আমরা তারা করনা আরে হিম্মত থেকে তারা করনা করনা আমরা আটকে যাচ্ছি আমরা হেরা করনা তারা যাইতেছে আমরা তারা করনা বিজেপি তারা করনা আমরা কাটা সাউন্ড দিছে এই জায়গা মাছ সাবধান করে দিছি একদম সাবধান রাস্তা অবরোধ করে দাও রাস্তা অবরোধ করে দাও রাস্তা অবরোধ করে দাও এই রাস্তা অবরোধ করে দাও বলো বলো এই সব বলো বাধা দিলেন কেন বাধা কে লেগে দিলেন কেন দিলেন কাজ ছাড়া কেন আমরা কাজ ছাড়া করতে হবে
বছর নির্বাচন হচ্ছে না কেন মমতা বিজেপি সরকার জবাব দিতে হবে। নির্বাচন হচ্ছে না কেন বিজেপি ও মমতা সরকার জবাব দিতে হবে। তাই আন্দোলন চলছে, সরকার জবাব চাই, জবাব আজকে সার্বভৌমত্বের ভিত্তিতে করা নির্বাচনের দলে দলে তারা সরালাম না না সরাম আগে কি করছেন আপনি পারমিশন দিয়ে রাস্তা তাই না হয়রানি করতেছেন না 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 আপনি কর না আপনি এখনো ইয়ে বইরা রয়েছেন আপনি এখনো ইয়ে বইরা রয়েছেন স্যার 1 মিনিট স্যার 1 মিনিট যাতে 2 মিনিট না হয় স্যার প্লিজ তাহলে ছেড়ে দেন আরেকটা তাহলে এটা শেষ করেন আরে শেষ করেন না আপনি ওখান থেকে সরান নালে টাইমটা দিব আমি যুদ্ধ করার সে অভিপ্রায় আমাদের নেই যদি বাধ্য না করে কেউ। কিন্তু আজকে এই রাজ্যের ভীত সন্ত্রস্ত কলঙ্কিত জনগণ দ্বারা বর্জিত ভারতীয় জনতা পার্টি এবং ত্রিপুরা আইপিএফটি জোট সরকার তারা এই জনগণের দাবিগুলো শুনে তারা প্রকম্পিত, তাদের রাতে ঘুম নেই। কিন্তু মানুষকে আটকাবি কি করে? ভারতীয় জনতা পার্টিকে 2018 সনে যারা ভোট দিয়ে সরকার এনেছিলেন তারা সব খারাপ মানুষ, এই কথা আমরা কখনো বলি না, আজকেও বলি না। 23 সালেও এ রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোট পেয়ে তারা জিতে নেয়। ত্রিপুরা তাদের দালালির কারণে সংখ্যালঘিষ্ঠ ভোট পেয়ে তারা আজকে সরকারে। সেই সংখ্যালঘিষ্ঠ যারা ভোট দিয়েছেন বিজেপিকে তাদের মধ্যেও সবাই খারাপ, এটাও আমরা বলি না। কিন্তু গত 7.5 বছরের এই হাজারো অন্যায় অত্যাচার, গণতন্ত্র হরণ, মানুষের ভোটাধিকার দখল করা, জনগণের টাকা লুট করা, রাস্তার টাকা, ঘরের টাকা, জলের টাকা, বিধবা বৃদ্ধ বৃদ্ধাদের পেনশনের টাকা লুট করে খাওয়া, এই সমস্ত অল্প কিছু বিজেপির সাকরেদদের, এদেরকে রক্ষা করার জন্য কোনো ভালো মানুষ আসেনি, আসবেও না, আগামী দিন আসবে না। তাহলে অগত্যা এদের পথ কোথায়? পথ কি? অগত্যা তাদের আর কি উপায় আছে? এই 7জন ব্লকের মধ্যে, ব্লক চত্বরের মধ্যে কিছু সমাজ বিরোধী এই ব্লককে ধুয়ে ধুয়ে খাচ্ছে। বিধবার টাকা, গরিব মানুষের ঘরের টাকা, জলের টাকা, রাস্তার টাকা, মানুষের কষ্টার্জিত টাকা
এই সমাজ বিরোধী ডাক পড়েছে, তোমরা একটা এখানে যজ্ঞ করো, তোমরা এখানে একটা মঙ্গলবারের দিন শনি পূজা করো। শনির দশা লাগলে মঙ্গলবারেও শনি পূজা করতে হয়। এই হলো বিজেপির দশা, এ হলো বিজেপি। দেখবেন ব্লকেও যান, কারা সে আয়োজন করছে। ভালো বিজেপি নাই। আবারও আমি কথা বলছি না, ভালো বিজেপি আছে, ভালো মনের বিজেপি। উন্নয়ন চান, শান্তি চান, মঙ্গল চান। সাতচান ব্লকের উন্নয়ন হোক, সাতচান সাব্রম মহকুমার উন্নয়ন হোক, এই যারা চান এরকম বিজেপি, তারা কেউ আয়োজনে নেই। তারা এই গত 7.5 বছরে সমস্ত অপরাধে যারা হাত পাকিয়েছে, উপরতলার কিছু মন্ত্রী, কিছু বিধায়ক, কিছু মন্ডল নেতা, আর নিচু তলায় তাদের এই সাকরেতরা, তারাই আজকে এই মঙ্গলবার দিনে শনি পূজা সেখানে করছে। আর এদেরকে রক্ষা করার জন্য ডাক্তার মানিক সাহা নামের আগে লেখেন প্রফেসর, ডাক্তার। হ্যাঁ, তিনি প্রফেসর ছিলেন, ডাক্তার ছিলেন, আমরা তাকে সম্মান করি সে কারণে। কিন্তু একজন ডাক্তার যেই হন, তিনি মানবিক দিক থেকে উদার হন। একজন প্রফেসর মানুষ শুধু সাধারণ স্কুলের শিক্ষক না, মেডিকেল কলেজে পড়ান শিক্ষক, তিনি বিজ্ঞ হন। সেই ডাক্তার মানিক সাহা আজকে এর দুর্নীতি অন্যায়ে আস্তে আস্তে যেভাবে জড়ে গেছে, প্রশাসনের কাছে খবর এসেছে যেভাবে হোক সিপিএম কে ব্লক চত্বর অব্দি যাওয়া থেকে বারণ করুন। তাই এখানে এসডিপিও, ওসি, ওই সাব্রম মহকুমার ডেপুটি কালেক্টরকে পাঠিয়েছে। আমাদের লড়াই তো এসডিপিওর বিরুদ্ধে না, আমাদের লড়াই এই উর্দিধারী টিএসআর, পুলিশ বা সিআরপিএফ বন্ধুদের বিরুদ্ধে না। তারাও আমাদের ঘরের সন্তান, এ দেশের সন্তান। আজকে সারা দেশে ওই নরেন্দ্র মোদী, অমিত শাহ নেতৃত্বে এই দেশটাকে যে দহন চলছে, লুট চলছে, দেশটাকে রসাতলে পাঠিয়ে দিচ্ছে। সে গুজরাট থেকে, বিহার থেকে, উত্তরপ্রদেশ থেকে জওয়ানরা এসছে, তারাও নিপীড়িত। তাদের সাথে লড়াই করে রাজপথে মাথা ফাটিয়ে আমাদের যুদ্ধ না। আর আজকে যদি আমরা চাইতাম, হ্যাঁ আপনাদেরকে কুর্নিশ জানাচ্ছি, আপনারা হয়তো বা কেউ কেউ আমাদের উপরে ক্ষুব্ধ হয়েছেন, নেতৃত্ব ক্ষুব্ধ হয়েছেন, কেন আমাদেরকে বাধা দিলেন? আজকে আমরা 7 জন ব্লকে যেতে পারতাম। হ্যাঁ পারতাম, পারতাম তো, আমরা পারতাম, এখনো পারি। পুলিশ বাধা দিলেও পারি, কিন্তু সেখানে গিয়ে কার সাথে আমাদের লড়াই হবে? এই চোর বাটপারদের সাথে আমাদের লড়াই তো চোর বাটপারদের সাথে লড়াই না। আমাদের লড়াই তো জনগণের টাকা যারা লুট করে খাচ্ছে তাদের বিরুদ্ধে লড়াই না। যারা নৈতিকতার কথা বলে, সিপিএম এর অফিসগুলো বুলডোজার দিয়ে ভেঙে দিয়ে বলছে খাস জায়গাতে থাকলে সেই পার্টি নাকি খারাপ জায়গা, অন্যায় জায়গাতে থেকে অন্যায় কাজ করবে। এখানে কোন জায়গাতে বিজেপির পার্টি অফিস আছে? 7 জন ব্লকে যেখানে বসে তারা আজকের এই কুকাণ্ডের সমস্ত ষড়যন্ত্র করলো, এটা বিজেপির কোন বাপের অফিস, কোন বাপের জায়গা? নরেন্দ্র মোদীর বাপের জায়গাও না, অমিত শাহর বাপের জায়গাও না, মানিক সাহার বাপের জায়গাও না, কারো বাপের জায়গা না, জনগণের জায়গা। আর সেই জায়গায় আজকে তারা নির্লজ্জ অন্য দলের পার্টি অফিস বুলডোজার দিয়ে ঘুরিয়েছে, আর নিজেরা তাদের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তাদের ছবি টাঙ্গিয়ে এখানে বসে আছে।
এই দল ন্যায় দিতে পারে? এই দল ত্রিপুরার মঙ্গল করতে পারে? করতে পারে না। কারণ এই দল সম্পূর্ণভাবে অনৈতিক। নৈতিকতা বলতে ভারতবর্ষের সংবিধান, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এদের রক্তে নেই, এদের ডিএনএ নেই। অসত্য কথা বলা, মানুষকে নানাভাবে বিভ্রান্ত করে ক্ষমতায় টিকে থাকা, কালো টাকা দিয়ে বিধায়ক এমপি কিনে সরকার গঠন করা, এটাই হলো বিজেপি। এটাই হলো তাদের সিম্বল, এটাই তাদের পুষ্টিতে লেখা আছে, তার বাইরে কিছু লেখা নাই। তো সেই বিজেপি এখানে এদের সেই সমাজ বিরোধীদের সাথে লড়াই করে আমাদের হাতকে কলঙ্কিত করব, আমাদের হাতকে ময়লা করতে রাজি না। আমাদের লড়াই এই দেশ থেকে, ত্রিপুরাজ্য থেকে এই বিজেপি নামক এবং তাদের পেছনে যে শক্তিটা ক্রীড়ানক রাষ্ট্রীয় স্বয়ংসেবক আরএসএস, এরা কথায় কথায় বলে জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। ওই শনি, কালী, দুর্গা, গণেশের কথা বলে। সনাতনী, আমরাও সে সনাতনী পরিবার থেকে এসেছি। আজকে এখানে যারা উপস্থিত বেশিরভাগই হয়তো 2-4 জন খ্রিস্টান থাকতে পারেন, বেশিরভাগই হিন্দু ধর্মাবলম্বী, বৌদ্ধ ধর্মাবলম্বী। অর্থাৎ এদেশের সনাতনী ঐতিহ্যের সাথে আমরা পরিচিত। সনাতনী ধর্ম কখনো বলে অন্যের গণতান্ত্রিক অধিকার কেড়ে নাও, অন্যের সম্পত্তি লুট করো। সনাতনী ধর্ম কখনো বলে এই দেশের সংবিধানের বিরুদ্ধে কাজ করো। আজকে আরএসএস, বিজেপি এরা অন্যায় ছাড়া, সনাতনী চেতনা, সনাতনী আত্মা, তার বিপরীত ছাড়া, পরিপন্থী ছাড়া এরা অন্য কোনো কাজ করতে পারে না। কেননা এই আরএসএস এরা ব্রিটিশের দালাল। ওই বাংলাদেশের 1971-এর যুদ্ধে সেখানে পাকিস্তানের ইয়াহিয়া খানকে সমর্থন করার জন্য, মুক্তিযুদ্ধরা যাতে বাংলাদেশ স্বাধীন না করতে পারে তার জন্য এক দল তৈরি হয়েছিল, তাদের নাম রাজাকার। এই রাজাকাররা এই পাকিস্তানের বাহিনীর হয়ে নিজের মা বোন, নিজেদের ঘরের ছেলে মেয়ে বউ এদেরকে ধরে ধরে পাক সেনার কাছে নিয়ে দিত। 3 লক্ষের বেশি এই বাংলাদেশের মা বোন পাক সেনাদের কাছে এদের ইজ্জত খুইয়েছিল, এদের জীবন শেষ করেছিল। 33 লক্ষ মানুষ সেই যুদ্ধে জীবন দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আর এই স্বাধীনতার বিরুদ্ধে পাক সেনাকে যারা সাহায্য করেছে রাজাকার। ভারতবর্ষের রাজাকার হলো আরএসএস। আরএসএস 1947-এর আগে ব্রিটিশদের বিরুদ্ধে যখন দুর্বার লড়াই, এরা ব্রিটিশদের দালালি করেছে। ভারত ছাড়ো আন্দোলন, স্বরাজ আন্দোলন, ভারতের তেরঙ্গা ঝান্ডা উত্তোলনের লড়াই সংগ্রাম, এগুলো বিরোধিতা করেছে। এরা মানুষকে বুঝিয়েছে ব্রিটিশ তো ভালো, ব্রিটিশ তো শিক্ষিত, ব্রিটিশদের অনুসরণ হয়ে থাকতে হবে, এদের আশীর্বাদ নিয়ে চললে আমরা এগোবো। যারা এই ব্রিটিশদের যারা দালাল, ভারতবর্ষের রাজাকার, তারাই আজকে এই বিজেপি এবং আরএসএস। তো স্বাভাবিক আজকে আপনারা মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে গণতান্ত্রিক ভাবে, শান্তিপূর্ণ ভাবে এটা বলার জন্য এখানে এসেছেন। আপনাদেরকে পথ আটকায়, যেতে দেয় না। আর ধর্মের নামে অধর্ম করে এটা গোলযোগ তৈরি করার চেষ্টা করে। তারা কতটুকু ভয় পেলে তারা এটা করতে পারে একটু ভাবুন। কাজী বন্ধুরা, হয়তো অনেকে ভাববেন আমাদেরকে যেতে দেওয়া হয়নি, আমাদের থামতে হয়েছে, আমরা তো পারলাম না, আমরা বোধহয় হারলাম। না, আমরা হারিনি, হেরেছে তারা, হেরেছে তারা।
এই জন্য ওই ভগবানের নাম জপ করতে হচ্ছে, সে ভগবানেরও আশীর্বাদ পাবে না, এই শনি দেবতার আশীর্বাদও পাবে না, শনি দেবতার অভিশাপে এদের ধ্বংস অনিবার্য। কাজেই আমরা হারিনি, তারা হেরেছে, মানিক শাহ হেরেছে, বিজেপি হেরেছে, গণতন্ত্র জিতেছে। আমরা আগামী দিন আমাদের লড়াইকে আমরা আরো ঘরে ঘরে পৌঁছাবো, আরো বেশি শক্তি সঞ্চয় করার মধ্য দিয়ে মানুষের বক্তব্য, মানুষের দাবি তুলে ধরব। সে লড়াইয়ে বিজেপির মধ্যেও যারা সৎ, বিজেপির মধ্যেও যারা শান্তি চান, উন্নয়ন চান, এই চুরি বাটপারি ডাকাতি যারা পছন্দ করেন না, অতিষ্ঠ হয়েছেন, তাদেরকে আহ্বান করি, চিনে রাখুন এই সমস্ত চুনিপুটেরা এরা কারা? এরা আপনারও শত্রু, শুধু সিপিএম এর শত্রু না, এরা সমাজের শত্রু, রাজ্যের শত্রু, দেশের শত্রু, উন্নয়নের শত্রু। কাজে আমি আর কথা আরো বাড়াবো না। আমি আবারও আপনারা যারা আজকে এই লড়াই অংশগ্রহণ করেছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন জ্ঞাপন করে